আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবে হাজার হাজার প্রবাসী আছে যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে। অনেকেরই বা ১ বছর হয়ে গেছে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে। তারা অনেকেই চেষ্টা করে যে কাফালা হবে সৌদি আরবের ভিতরে থেকে বৈধ হওয়ার ট্রাই করে। অনেকেরই ২ বছর, অনেকেরই ৬ মাস, অনেকেরই বা ৩ বছর হয়ে গেছে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে। কেউ বা সৌদি আরবের ভিতরে থেকেই বৈধ হওয়ার চেষ্টা করে, আবার কেউ বা দেশে চলে গিয়ে নতুন ভিসায় আসতে চায়, আবার কেউ বা একেবারে দেশে চলে যায়। তো এই যে ফাইনাল এক্সিট কফিল আপনাকে দিল, এই ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি সৌদি আরবের ভিতরে থেকে আদৌ কি বৈধ হতে পারবেন কিনা, এবং আপনি কিভাবে দেশে গেলে নতুন ভিসায় সৌদি আরবে আবার আসতে পারবেন, অথবা কিভাবে আপনি দেশে গেলে আর সৌদি আরবে আসতে পারবেন না, এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এট ফার্স্ট আমি আপনাদেরকে তথ্য দিব সৌদি আরবের ভিতরে থেকে ফাইনাল এক্সিট থাকলে আপনি বৈধ হতে পারবেন কিনা, এবং দ্বিতীয়ত আপনাদেরকে তথ্য দিব আপনারা যারা ফাইনাল এক্সিট নতুন করে রিনিউ করে দেশে গিয়ে আবার নতুন ভিসা আসতে চাচ্ছেন তারা কিভাবে ফাইনাল এক্সিট নেবেন, এবং আপনি যদি আর আসতে না চান তাহলে আপনি কিভাবে ফাইনাল এক্সিট নেবেন, ধাপে ধাপে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। একটু ভিডিওটি বড় হতে পারে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আপনাকে যদি কফিল ফাইনাল এক্সিট দেয়, ফাইনাল এক্সিট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইকামার মেয়াদ যতদিন ততদিন, বর্তমান নিয়ম অনুসারে বলতেছি, আপনার ইকামার মেয়াদ যতদিন ততদিন আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। ওই ইকামার মেয়াদ থাকাকালীন সময়ের ভিতরে যদি কফিল চায় তাহলে আবার তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিটটাকে ক্যান্সেল করতে পারবে। কফিলকে ফাইনাল এক্সিট দেওয়ার জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না, আবার আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করার জন্য আপনাকে কফিলের কোনো অর্থ ব্যয় করতে হবে না। এখন আপনার ইকামার মেয়াদ যদি চলে যায়, এক্ষেত্রে কফিল যদি আপনার ফাইনাল এক্সিট তুলতে চায় তাহলে কফিলকে সশরীরে যাওয়াজাতে যেতে হবে, আপনার ইকামা রিনিউ করতে হবে, ১,০০০ রিয়াল জরিমানা দিতে হবে, তারপর আপনার ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে। অর্থাৎ কফিল তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার ফাইনাল এক্সিটটা কিন্তু আর তুলতে পারবে না। আপনার ইকামা এট ফার্স্ট রিনিউ করবে, তারপর সশরীরে যাওয়াজাতে যাবে, ১,০০০ রিয়াল জরিমানা দিবে, তারপর আপনার এই ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে। এটা হচ্ছে আপনার ইকামার মেয়াদ চলে গেলে। আবার আরেকটা হচ্ছে, আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে, ফাইনাল এক্সিটের মেয়াদও চলে গিয়েছে, আপনি সময় মতো দেশে যাননি বা কফিলও আপনার ফাইনাল এক্সিটটি ক্যান্সেল করেনি। এখন এই মুহূর্তে আপনি চাচ্ছেন আপনার কফিলের মাধ্যমে আবার ফাইনাল এক্সিটটাকে ক্যান্সেল করার বা আপনি বৈধ হওয়ার। এক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, আপনার ইকামাটা আগে মেয়াদ আছে কিনা দেখতে হবে। যদি মেয়াদ থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি মেয়াদ না থাকে আগে ইকামা রিনিউ করতে হবে। তারপর কফিলকে সশরীরে যাওয়াজাতে যেতে হবে, যাওয়াজাতে ১,০০০ রিয়াল জরিমানা দিতে হবে। আপনার ইকামার মেয়াদ থাকলে মেয়াদ বাড়াতে হবে না, ইকামার মেয়াদ না থাকলে আগে রিনিউ করতে হবে, তারপর আপনার কফিল আপনার এই ফাইনাল এক্সিটটিকে ক্যান্সেল করতে পারবে। তাহলে ফাইনাল এক্সিটের দেওয়ার পর থেকে আপনার এই ফাইনাল এক্সিটটি যদি ক্যান্সেল করতে চান, কফিল ব্যতীত আপনি কিন্তু আপনার এই ফাইনাল এক্সিটটিকে ক্যান্সেল করতে পারতেছেন না। তার মানে যাদের এই মুহূর্তে ১ বছর ২ বছর হয়ে গেছে ফাইনাল এক্সিটের, তারা ফাইনাল এক্সিটটি ক্যান্সেল করতে পারবে কফিলের মাধ্যমে। কফিল ব্যতীত কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন আসুন, যারা দেশে গিয়ে নতুন ভিসা আসতে চাচ্ছেন তাদের প্রসেসিংটা কি? তাদের প্রসেসিং হচ্ছে, যদি আপনি নতুন ভিসা আসতে চান তাহলে আপনাকে এই ফাইনাল এক্সিটটিকে রি-এক্সিট করা হতে হবে সেম যারা ইকামা এক্সপায়ার থাকে ওদের নিয়ম অনুসারে। যেমন আপনাকে এট ফার্স্ট এই ফাইনাল এক্সিটটি রিনিউ করার জন্য যাওয়াজাতের ১,০০০ রিয়াল জরিমানা দিতে হবে, এরপর মক্তবাল আমেল নামাতে হবে, মক্তবাল আমেলের ফি পেমেন্ট করতে হবে, বৈধ প্রসেসে আপনাকে এক্সিটটা রিনিউ করে দেশে পাঠাতে হবে। এক্ষেত্রে আপনি আবার নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবেন। আর যারা একেবারে চলে যাবে আর আসবে না, তাদের শুধুমাত্র যাওয়াজাতের ১,০০০ রিয়াল জরিমানা দিয়ে কোনো থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আপনি এটা রিনিউ করে দেশে চলে যেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি আর নতুন করে সৌদি আরবে আসতে পারবেন না। অর্থাৎ শুধুমাত্র যাওয়াজাতের ফি পেমেন্ট করে যদি আপনি কাজটি করেন তাহলে আর নতুন করে আসতে পারবেন না। আর যদি যাওয়াজাতের ফি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে মক্তবাল আমেলের সকল ফি পেমেন্ট করে তারপর আপনার এই এক্সিটটিকে রিনিউ করেন, এক্ষেত্রে আপনি নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন। অনেকেই কিন্তু অনেকের কাছে এই এক্সিট বিষয়ে পেপারস জমা দিচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে বলতেছে
যে তাদেরকে মক্তব আমিলের ফি পেমেন্ট করে এক্সিট করে দিচ্ছে, আবার আসতে পারবে, কিন্তু তাদেরকে শুধুমাত্র যাওয়াজাত ফি পেমেন্ট করে দেশে পাঠিয়ে দিচ্ছে। পরবর্তীতে কিন্তু এই ধরনের প্রবাসী এয়ারপোর্ট পেন্ট তোলার পর দেখতেছে তাদের নিষিদ্ধতা লেগে গেছে, তারা আর সৌদি আরবে আসতে পারবে না। তাই যা করবেন ভালো করে ডিসিশন নিয়ে করতে হবে। যে এক্সিট রিনিউ করতেছেন, ওই এক্সিটটা যদি রিনিউ করার সময় 2 থেকে 3 দিনের ভিতরে হয়ে যায়, তাহলে বুঝবেন শুধুমাত্র যাওয়াজাতের ফি পেমেন্ট করে কাজটা করা হয়েছে। আর যদি আপনি দেশে গিয়ে আসতে চান, ওই প্রসেসে যদি মক্তব আমিলের ফি পেমেন্ট করে আপনার এক্সিটটা রিনিউ করে, তাহলে মিনিমাম 30 থেকে 40 দিন কিন্তু টাইম লাগতে পারে। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো যারাই এই মুহূর্তে এক্সিট রিইস্যু করে নতুন করে দেশে গিয়ে আবার নতুন ভিসা আসতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই সকল কাজ করে থাকি, এবং আপনি যদি আর দেশে গিয়ে না আসতে চান, সেই এক্সিটটাও কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারবেন। আমরা ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেখান থেকে সংগ্রহ করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলাইহির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।